নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। তাহলে এবার শুরু করি। এর জন্য 250 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। 1 চামচ নুন দিলাম, 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার ব্যাটারটা তৈরি করে নেব। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম, এর সাথে ময়দা আর চালের গুঁড়ো মিক্স করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিলাম। অল্প গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে ছোট 1 বাটি কর্নফ্লেক্স নিয়েছি, হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। হয়ে গেছে। এর সাথে 1/2 বাটি ময়দা আর চালের গুঁড়ো মেশানোটা দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ারটা দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পর কর্নফ্লেক্সের গুঁড়ো মেখে নেওয়ার পর আবার ব্যাটারে দিয়ে দেব। এবার কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মেখে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেব। এভাবে টাইট করে গুঁড়োটা লাগিয়ে দিতে হবে। সবগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 2 পিঠ আস্তে আস্তে করে ভাজতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিকেন পকোড়া কুড়মুড়ে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।